আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একেবারে সাদামাটা করে গরুর মাংস রান্না করব, আর ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি সেই রেসিপিটা। এভাবে রান্না করলে কিন্তু মাংসটা অনেক টেস্টি হয়। আমার মাকে দেখতাম, মা তো আর প্রেশার কুকারে রান্না করতো না, খড়ের চুলায় রান্না করতো, কিন্তু এই সিস্টেমে রান্না করতো। রান্নাটা অনেক টেস্টি হতো। তো এখানে আমি মেপে রাখিনি, অনেকগুলোই গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হচ্ছে প্রেশার কুকারের ভেতরে। তো প্রথমেই হচ্ছে লবণ দিয়ে দিলাম, কারণ লবণ ছাড়া কিন্তু তরকারি একেবারেই খাওয়া যায় না। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা। আর খুব বেশি করে যে মশলা দেওয়া তাও কিন্তু দেব না, অল্প অল্প মশলা দিয়ে রান্না করব। এবার গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারুচিনি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর জিরার গুঁড়া। এখন হাতে মেখে একটু পানি দিয়ে প্রেসারে সিদ্ধ করে নেব এই মাংসটা। আর এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একদিন এইভাবে ট্রাই করবেন। অল্প মশলায় গরুর মাংস কিন্তু খেতে অনেক ভালো লাগে। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে চান। তো মাংসটা ভালোভাবে মেখে নিয়ে প্রেসারে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু আলু। আলু দিলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে খেতে। 1 পিস 2 পিস যদি মাংস খায় তার সাথে আলুও খেতে পছন্দ করে তারা। তো প্রেসার কুকার থেকে এখানে আমি মাংসগুলো নামিয়ে নিয়েছি। এখন এর ভিতরে একটা বিশেষ মশলা দেব, যে মশলাটা দেওয়ার কারণে এই তরকারিটা এত টেস্টি হবে মানে বলার মতো না। এই মশলাটা না দিলে কিন্তু এই তরকারিটা এত টেস্টি হবে না। তো যে মশলাটা আমি এখানে ব্যবহার করব সেটা হচ্ছে ভাজনা বাটা বলি, এটা আমাদের অঞ্চলের মানুষ এটাকে ভাজনা বাটা বলে। এর ভিতরে আছে পেঁয়াজ, রসুন, জিরা, এলাচ, দারুচিনি, গোলমরিচ। তো সব কিছু মশলা আমি একটু ঝোল তুলে নিয়ে তারপরে দিয়ে দিলাম। খুব একটা ঘন ঝোল হবে না, পাতলাই ঝোল হবে, কিন্তু অনেক টেস্টি হবে। আপনারা রুটির সাথে, ভাতের সাথে কিন্তু এই রান্নাটা খেতে পারবেন। এত দুর্দান্ত স্বাদ হয়, আমাদের পরিবারের সবাই পছন্দ করে। আর আমার বাসায় মেহমান এসেছিল, তারাও বেশ পছন্দ করে খেয়েছে আলহামদুলিল্লাহ। আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।